अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিজের পরিবারের জন্য নিজের সব আনন্দ ত্যাগ করে কঠিন পরিশ্রম না করতিস তবেই বাড়িটা আমাদের হতোই না। এই বাড়িতে শুধুমাত্র তোরই অধিকার আছে। কোনো ত্যাগ করিনি আমি। এই বাড়ির সবথেকে বড় তুমি, তাই এই বাড়িটা তোমার নামেই থাকবে। আমাকে ভরসা করিস তো? যা আমি বলবো তা ভেবেচিন্তেই বলবো। কিন্তু বাবা, তুই আমাকে কথা দিয়েছিস না? বাবা, কিচ্ছু যাই আসে না এই বাড়ির ইনস্টলমেন্ট আমি দিই বা অন্য কেউ দিক। যদি এই বাড়িটা শুধু তোর নামে থাকবে ব্যাস। না বাবা, তুই তোর বাবাকে ভরসা করিস তো? কি হলো? বৃদ্ধাশ্রমে যেতে হলে কি কি করতে হয় সেটা তো তুমি জানোই মা। কি উল্টো পাল্টা বলছিস? আমি কিন্তু বাজে কথা বলছি না মা। আরে আমার তো এখন বয়স অনেক কম, যেখানে ইচ্ছা আমি গিয়ে শুয়ে পড়বো, আর না তো কোনো না কোনো জায়গায় ফুটপাতে জায়গা আমি ঠিক পেয়ে যাব। কিন্তু এই বয়সে তুমি আর বাবা কোথায় যাবে? মাথার উপর তো একটা ছাদ প্রয়োজন। যা মুখে আসছে তাই বলছিস। এসব শোনার জন্য ওদের কাছে তোকে পাঠাইনি। পরিষ্কার করে বল কি হয়েছে। আরে পরিষ্কার করেই তো বলছি আমি মা। বাড়ির কিস্তি তো দিদিই দিয়েছিল, সেই জন্য বাবা এই বাড়িটা দিদিকে নিজের নামে করে নিতে বলেছে। আমি জানতাম যে উনি জ্যোতিকে বাইরে নিয়ে গিয়ে এরকম কিছুই করবেন। কিন্তু এসবের কি প্রয়োজন মা? আরে যদি এই বাড়িটা বাবার নামে থাকে তাহলে কি এমন যায় আসবে? আরে আমরা কি জ্যোতি দিদিকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি নাকি? হ্যাঁ, এখন তো এই হুমকি দেয়, তাই না? যে যদি এটা না করিস তাহলে বইয়ের জন্য টাকা দেবো না, যদি ওটা না করিস তাহলে টিউশনের ফিস দেবো না। যদি বাড়িটা ওর নামে হয়ে যায় তাহলে তো ও মুখের উপরই বলে দেবে, তাই না? যে যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে আমার কথা মতো চলবি, নাহলে বাড়ি থেকে বের করে দেবো তোকে। জ্যোতি এরকম কখনো বলবে না। সম্পত্তির লোভে আজকাল কি কি হয় তুমি তো জানো সেই সব। তাহলে যাও না মা, গিয়ে বোঝাও না। না দীপু, ভীষণ কঠিন ব্যাপার এটা। এখন নয়। আরে মা, আমাকে একটু ভাবতে দে। কি বলবো আর কিভাবে বলবো। ঠাকুমা, একদিন ওই সন্দেশ আর গুজিয়াটাও বানাও না। আরে দীপু, আমি তো বানাতেই পারি, কিন্তু জিনিসপত্র তো আনতে হবে। বলে বলে আমি হয়রান হয়ে গেছি, কিছুতেই কেউ কিছু আনছে না। আরে ঠাকুমা, তুমি একবার মুখ ফুটে বলো তো, তুমি যা বলবে সব চলে আসবে। তুমি শুধু আমার খাবারের জন্য ভালো ভালো জিনিস রান্না করো। আরে বানাবো বানাবো। জ্যোতি মা, ওই বাড়ির কাগজপত্র সঙ্গে নিয়েছিস তো? নাম চেঞ্জ করার কাজটা আজকেই করিয়ে নিবি। হ্যাঁ বাবা, অফিসে যাওয়ার আগে ওখানেই যাব। দিদি, তাহলে তুই মিষ্টি বানানোর জন্য জিনিসপত্র তো নিয়ে আসবি, তাই না? মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, এত বছর পর আমাদের বাড়িতে আনন্দের দিন এসেছে, তাহলে সেলিব্রেট তো করতেই হয়, তাই না? ঠিকই বলেছে। হ্যাঁ, হওয়া তো উচিত, কিন্তু আজ অনেক কাজ আছে, মার্কেটে যাওয়ার সময় হবে না। আরে দিদি, সময় বের কর না প্লিজ। দীপু, জ্যোতি একা কত কি করবে? কাগজপত্রের ব্যাপার তুই দেখতে পাচ্ছিস না? ও তো মেয়ে, সরকারি দপ্তরে গিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে দৌড়াদৌড়ি করবে। তোর ভালো লাগবে সেটা? এবার যা, বাড়ির দলিল পত্র তুই দিয়ে আসবি। না পদ্মা, এই কাজটা জ্যোতি করে নেবে। সন্দীপকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় ওকে বাজারে পাঠাও, ওর যা মনে চাইবে তাই নিয়ে আসবে। এসব কি আজে বাজে কথা বলছো তুমি বাবা?
আরে দোকানপাট করার কাজ বাড়ির ছেলেরা করবে, আর সরকারি কাজ বাড়ির মেয়েরা। আরে পেপারে 2-4টা সিগনেচারই তো করাতে হবে, সেটা তো আমিও করিয়ে নিতে পারবো। দে দিদি, পেপারসগুলো আমায় দে, আমি কাজ করে দেবো আর তুই নিশ্চিন্তে অফিসে যা। দে। এই দেখ দীপু, এই পেপারসগুলো ওনার অফিসে জমা করতে হবে। দিদি প্লিজ, আর তুই আমাকে বোঝাতে আসিস না, কাজ হয়ে যাবে। ঠিক আছে বাবা, করিয়ে দিস, তুই খুব বুদ্ধিমান হয়ে গেছিস। এবার আমি যাই। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং জ্যোতি। জ্যোতি, আই এম সরি, আমার নিজের ভাইপোর বিয়ের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলা উচিত হয়নি। এভাবে বলবেন না আঙ্কেল, আসলে ভুল তো আমারই ছিল, আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। না না জ্যোতি, তুমি তোমার জায়গায় একদম ঠিক, আমারই এটা ভাবা উচিত ছিল। একজন না না আঙ্কেল, আপনি যা ভাবছেন সেরকম একদম না। অ্যাকচুয়ালি পঙ্কজ বাবুকে না করার কারণ অন্য কিছু। আঙ্কেল, আসলে আমার জীবনে অন্য কেউ আছে যাকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। সে তো খুব আনন্দের কথা, তুমি এটা আমায় আগে বলনি কেন? তাহলে তো আমি পঙ্কজকে বিয়ে করার কথা তোমাকে বলতামই না কখনো। আমি তো নিজেই জানতাম না যে এই খুশি আমার জীবনে এত তাড়াতাড়ি চলে আসবে। আমি তো ভেবেছিলাম 3-4 বছরের মধ্যে বিয়েই করব না, কিন্তু টাচউড সবকিছু ঠিকঠাক হচ্ছে। আর সব ভালোই হবে, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। ঈশ্বর করুন তোমার সব ইচ্ছে যেন পূর্ণ হয়। গুড লাক মা। থ্যাংক ইউ আঙ্কেল। আরে দাদা, কখন থেকে ফোন রিং হচ্ছে তোমার, তোলো। তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? আরে শুনতে পাচ্ছি, আমি কালা নই। তুই একটু দেখ না, কোনো মেয়ে হলে দে, নইলে কেটে দে। দাদা, কোনো মিউজিক ডিরেক্টর বা প্রডিউসারও তো হতে পারে, একবার দেখো ফোনটা। যার দরকার হবে সে 10 বার করবে। আরে, একজন মেয়ে ফোন করেছে। এ কি দাদা, অন্তত জ্যোতি দিদির সাথে তো কথা বলে নাও। কি বলবো বলতো, আর ওই সেই একই কথা। কোথায় আছো, কখন আসবে, কি করছো? ক্লান্ত হয়ে গেছি ভাই এই কথা শুনতে শুনতে। দাদা, জ্যোতি দিদির মতন একজন ভালো মানুষ কতটা ভালোবাসেন তোমাকে, তোমার তো এটা ভেবে খুশি হওয়া উচিত। সবার কত খেয়াল রাখেন উনি। আমার এরকম মেয়ে চাই যে শুধু আমার খেয়াল রাখবে, নইলে এরকম কেউ যে আমাকে আনন্দ দিতে পারবে। আর তোর জ্যোতি দেবী যে আমাকে সেই আনন্দ দেয় না। সুষমার কাছে চান্স পেয়েছিলাম, কিন্তু তোর জ্যোতি দেবী সেখানে নজর দিয়ে বসে আছে। তো কোনো ব্যাপার নয়, সবকিছু যখন হাতছাড়া হয়ে যাচ্ছে তখন ভাবছি যে
একটা শেষ চেষ্টা করে নি। হাই। হাই। কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কল্পনা, কল্পনা, আমি ব্রজকে নিয়ে খুব চিন্তায় আছি। কে জানে কি হয়েছে ওর, আমার সাথে কথাই বলে না। সকাল থেকে কতবার ওকে ফোন করেছি, কিন্তু আমার ফোনও একবারও তোলেনি। তুমিও না, সব ছোট ছোট বিষয়গুলো নিয়ে তুমি একটু বেশিই চিন্তা করো। ব্রজর অনেক সমস্যা আছে জ্যোতি, কত প্রেশার বলো তো ওর। আর একেই তো ভাগ্যদাদা ওর উপর রাগ করে আছেন, আর এসবের মাঝে যদি ওর কাজ চলে যায় তাহলে ও কি করবে বলো তো? ওর তো চিন্তা হবেই, তাই না? আমি জানি ওর লাইফে অনেক প্রবলেমস চলছে, কিন্তু সবার সাথে ভালো করে কথা বলে, তাহলে আমার সাথে এরকম ব্যবহার কেন? দেখো জ্যোতি, তা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি অবশ্যই বলবো, সব সম্পর্কেই এরকম একটা সময় আসে, তারপর সেটা চলেও যায়। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ কল্পনা। বাই। এই নে, এতে সুষমার ওষুধও আছে। কি হয়েছে? খুব খুশি মনে হচ্ছে। আরে বল না। আর ঠাম্মি, পুরোনো দিনের গানের লিরিক্সের একটা অন্য ব্যাপার ছিল, একদম মন ছুঁয়ে যেত। আর মিউজিক এত মধুর যে চোখ বন্ধ করো আর ডুব দাও তাতে। ঠিক বলছি তো? তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। আরে বাহ, এখানে তো দেখছি আসর বসে গেছে। হাই। কিছু মনে করো না বাবা, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, কিন্তু কি হয়েছে জানো, আমাকে এখন উঠতে হবে, সন্ধ্যের আরতি দিতে হবে। হ্যাঁ ঠাম্মি, অবশ্যই। আমি উঠি। হ্যাঁ চলি বাবা। হরে কৃষ্ণ। হ্যাঁ ঠাম্মি। আমিও উঠি, রাতের খাবার বানাতে হবে এখন। হ্যাঁ। আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, আমি ওষুধটা খেয়ে আসি। হ্যাঁ, নমস্কার। তাহলে এই সারপ্রাইজটা দেওয়ার ছিল, সেই জন্য সারাদিন কথা বলনি আমার সাথে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, খুব ভালো লেগেছে তোমার সারপ্রাইজ। যদি তোমার বাড়িতে এলে আমার খুব ভালো লাগে, এরকম মনে হয় যেন নিজের বাড়িতে নিজের লোকেদের সাথে আছি। খুব ভালো কথা। আচ্ছা, সুষমার কি হয়েছে? শুনলাম ওর নাকি শরীর ঠিক নেই। হ্যাঁ, কয়েকদিন ধরে খুব অসুস্থ দেখাচ্ছে, কে জানে কি হয়েছে। আজকাল একা একাই থাকে সব সময়। আচ্ছা, আমি গিয়ে কি সুষমার সাথে কথা বলতে পারি? আসলে ও তো ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। ও আচ্ছা। কি হয়েছে ব্রজ?
কোনো সমস্যা হয়েছে? এতক্ষণ তো খুব ভালো মুডে ছিলে, আর হঠাৎ কি হয়ে গেল তোমার? না কিছু না। টয়লেটটা কোথায়? আচ্ছা, তাহলে এই কারণে এত চিন্তা করছিলে? ওইদিকে, রাইটে। আমি এক্ষুনি আসছি। হাই সুষমা। আরে কি হয়েছে? আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলে কেন? এভাবে অ্যাভয়েড কেন করছো আমায়? আরে কি করেছি আমি সেটা তো বলো। আমায় প্রশ্ন করছো তুমি? যেন তুমি কিছু জানোই না। এত কিছু করার পরও লজ্জা লাগে না তোমার? এসব কি বলছো সুষমা? তুমি খুব ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। একদিকে জ্যোতি দিদির সাথে ভালোবাসার নাটক করছো তুমি, আর অন্যদিকে আমার সাথে। আমি আজ পর্যন্ত তোমার মতো এত খারাপ মানুষ কোথাও দেখিনি। ও, তাহলে জ্যোতি একে তার ভালোবাসার গল্প শুনিয়ে দিয়েছে। তাই তো আমাদের দুই বোনকেই তুমি ঠকাচ্ছ। এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, আমি কারোর সাথে কিছু করিনি, আর না কোনো নাটক করেছি কারোর সাথে। জ্যোতি দিদির সাথে যদি জ্যোতি কোনো ভুল বুঝে থাকে তাতে আমার কি দোষ? সুষমা তুমিই বলো। আচ্ছা, তুমি কি আমাকে কখনো তোমার দিদিকে ভালোবাসতে দেখেছো? কিংবা এরকম কোনো কথা বলতে কখনো এমন কোনো ব্যবহার করেছি যা দেখে তোমার মনে হয়েছে আমি ওকে ভালোবাসি? ও আমার একজন ভালো বন্ধু, শুধুমাত্র বন্ধু, আর কিচ্ছু না। যদি ও আমার বন্ধুত্বকে ভুল ভাবে তাহলে আমার কি দোষ? আমার খুব আফসোস হচ্ছে যে তুমি আমাকে এতটা নীচ মনের ভাবলে। আমি যদি তোমার দিদিকে ভালোবাসতাম তাহলে তোমার সাথে এরকম করতাম আমি? সুষমা, সত্যি তো এটাই যে তোমাকে দেখেই তোমার সরলতাকে অনুভব করেছি আর তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে এত ভালোবাসি আমি, আর তুমি ভাবছো আমার ভালোবাসা মিথ্যে? ছি, নিজের উপর ঘেন্না হচ্ছে আমার। তুমি বিশ্বাস করো না করো তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মুহূর্তে তোমার খেয়াল রাখা উচিত তোমার নিজের। দেখো, সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় তুমি বাইরের খাবার খেলে তোমার শরীর খারাপ তো হবেই। আর কোনো দরকার নেই বাইরে যাওয়ার। যাও, তুমি শুয়ে পড়ো। বসো বসো বসো। ব্রজ, তুমি এখানে কি করছো? তুমি তো আসার সময় এই রুমে সুষমাকে দেখলাম, তাই জিজ্ঞেস করতে এলাম। না ব্রজ, তুমি শুধু ওর খোঁজ নিতে আসোনি।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।